বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আলোচনা করব বৃত্ত 4B এবং এই 4B নিয়ে তোমাদের মধ্যে অনেক ভীতি কাজ করতেছে দেখলাম। তো সেই জন্য আমি 4Bটাকে খুবই সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। জাস্ট একটা থিম অবলম্বন করে ম্যাক্সিমাম অঙ্ক আমি করে ফেলার চেষ্টা করব। সেই থিমটাকে একটু ক্লিয়ার করি। মনে করি এটা হলো আমাদের একটা বৃত্তের যেহেতু তার একটা কেন্দ্র আছে, তাহলে এই যে বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র যাই হোক না কেন, আমি ধরে নিলাম যে বৃত্তের কেন্দ্র আমরা জানি -g - f। তো এই বৃত্তের উপর যেহেতু এটা স্পর্শক নিয়ে কাজ, আমি এখানে একটা স্পর্শক অঙ্কন করে দিলাম। তাহলে এখানে আমাদের একটা কন্ডিশন থাকে যে এই কেন্দ্র থেকে যদি আমি স্পর্শকের উপর একটা লম্ব টানি, দেখো তো যেহেতু এটাই আমার স্পর্শক, তার মানে এটা তো অবশ্যই বৃত্তের পরিধির উপর অবস্থিত বা পরিধি দিয়ে গেছে। তাহলে পরিধি এবং কেন্দ্রকে সংযোগ করলে আমরা যেটা পাই, এটাকে আবার বললে আমরা ব্যাসার্ধ আর। তো এইখানে কিন্তু এই যে আমাদের কেন্দ্র থেকে আমাদের যে স্পর্শক আছে, স্পর্শকের উপর যে লম্বটা আমরা আঁকলাম, এইটা কিন্তু তার ব্যাসার্ধের সমান। অর্থাৎ এইখানে আমাদের মোস্ট টার্গেটেড যে থিম, সেটা হবে বৃত্তের কেন্দ্র হতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, স্পর্শকের উপর অঙ্কিত লম্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। এই যে আমরা একটা নোট লিখলাম বা একটা থিম লিখলাম, এটাকে অবলম্বন করে আমি হয়তো বা 70% থেকে 80% ম্যাথ করে ফেলতে পারবো। হয়তো কিছু ম্যাথ করার জন্য আমাকে অন্য কোনো ওয়ে অবলম্বন করতে হবে। তো চলো আমরা শুরু করে দেব প্রথমেই অঙ্কতে। তো এখানে আমাদের জ্যামিতি বইটাতে উদাহরণের 2টা সেকশন আছে। তো আমরা প্রথম সেকশন দিয়ে শুরু করতেছি। প্রথমে আমরা 157 পেজ দিয়ে শুরু করতেছি। দেখো 157 পেজের উদাহরণ 2 কী বলতেছে, x² + y² = 4, বৃত্তটির স্পর্শক x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তো এইখানে আমি আশা করি যে তোমরা সরল রেখাটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আমি সরল রেখার থিমগুলো ব্যবহার করে বৃত্তের ম্যাক্সিমাম ম্যাথ করে ফেলবো। সেই জন্য বলতেছি জাস্ট আমরা যে কন্ডিশনটা দেখছি এটা ব্যবহার করে আর সরল রেখার কন্ডিশনগুলো ব্যবহার করেই ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলবো। তো চলো আমরা উদাহরণ 2 দিয়ে শুরু করি। 157 পেজের এটা অবশ্যই 157, যেহেতু উদাহরণের সেকশন 2টা ভাগে ভাগ করা, সেই জন্য আমি পেজ নাম্বার সব বলে দিলাম। তো বলা আছে x² + y² = 4 বৃত্ত। তো এই যে বৃত্ত, আমাদের বৃত্তের একটা সাধারণ সমীকরণ ছিল x² + y² = r², যেটা মূল বিন্দুগামী বৃত্ত নির্দেশ করে। যে আমাদের যেটা ছিল x - h² + y - k², সেখানে যদি h এবং k এর মান যদি 0 হয় তাহলে তো সেটা মূল বিন্দুগামী। তো এইটার সাথে যদি এটা কম্পেয়ার করো তাহলে দেখো তো কী আসতেছে, এই যে বৃত্ত 1 নং বৃত্ত, এটাকে কি লেখা যাবে, 1 নং বৃত্তের কেন্দ্র নিঃসন্দেহে 0, 0 এবং ব্যাসার্ধ 2, কারণ এটাকে আমরা লিখতে পারবো 2², এই যে r², এই ফর্মেটে যদি বানাই তাহলে আমরা কিন্তু কেন্দ্র এবং ব্যাসার্ধ পেয়ে গেছি। তো এখন আমাকে বলছিল যে এই যে বৃত্ত যেটা 0, 0 কেন্দ্র এবং যার ব্যাসার্ধ 2, এই বৃত্তের উপর আমাদের একটা স্পর্শক আছে, যে স্পর্শকটা x অক্ষের সাথে, সাপোজ এটা মনে করো আমার x অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে আমরা কি জানি, দেখো তো যে x অক্ষের সাথে কোনো একটা সরলরেখা যে কোণ উৎপন্ন করে সেটাকে আমরা বলি ঢাল। তাহলে এইখানে আমাদের কিন্তু থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি। তো আমরা জানি, দেখো আমরা কি জানি, ধরি ঢালের সমীকরণ, ঢাল না সরি, এটা আমরা স্পর্শক ধরি, স্পর্শকের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ হবে, যেহেতু ঢাল আছে তাহলে আমরা লিখব mx + c। এরকম আমাদের একটা সরলরেখার সমীকরণ ছিল y = mx + c। তো এইখানে m এর জায়গায় আমরা লিখব tan θ, কারণ আমরা জানি m = tan θ। তাহলে tan θ x + c। তো tan θ মান দেওয়া আছে আবার 60 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারবো tan 60 ডিগ্রি x + c। তাহলে tan 60 ডিগ্রি মান তোমরা নিশ্চয়ই জানো √3, তাহলে √3x + c। তাহলে দেখো তুমি একটা সমীকরণ পেয়ে গেলা √3x - y + c = 0।
এটাই হলো আমাদের স্পর্শকের সমীকরণ। তবে এইখানে তো আমাদের একটা কনস্ট্যান্ট রয়ে গেছে, এটাকে রিমুভ করতে হবে। আর এটাকে রিমুভ করার জন্যই আমরা এই যে কেন্দ্র এবং ব্যাসার্ধ ব্যবহার করব। তো যেহেতু বৃত্তের কেন্দ্র থেকে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব তার ব্যাসার্ধের সমান, তাহলে আমরা লিখতে পারবো, আমরা লিখে এখানে করে ফেলি, ওই নো যে এই যে আমরা যে কন্ডিশনটা দেখছিলাম সেটা লিখতেছি, কেন্দ্র হতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব, প্রথমবার লিখে দিচ্ছি, পরেরগুলোতে হয়তো খালি বলে দেবো, কেন্দ্র হতে স্পর্শকের উপর অঙ্কিত লম্ব ব্যাসার্ধের সমান। তাহলে এই থিম দিয়ে আমি আগে কেন্দ্র যেটা আছে 0 0 0 0 হতে এই যে এইটাকে আমি যদি 2 নং রেখা দিলে 2 নং রেখার লম্বটা বের করি, তাহলে দেখো √3 × 0 প্লাস বা মাইনাস যাই দিই, পরে এখানে ওয়াইয়ের সহগ আছে কি 1 × 0 প্লাস সি ডিভাইড বাই √a² প্লাস b², তাহলে a² প্লাস b² সমান বলছে কি ব্যাসার্ধের সমান। তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ কত 2। তাহলে এখন জাস্ট একটু ক্যালকুলেশন যদি করো, দেখো এখানে থাকবে এটা 0 এটা 0, ওপর থাকবে জাস্ট সি, এটা কাটা দিলে 3 আর একে 4 হলো 2, তাহলে হলো 2। তাহলে জাস্ট আমরা যদি আর গুণ করে দিই তাহলে আমরা সি সমান 2 × 4। তবে এই ব্যাসার্ধটা এটা আমরা সবসময় প্লাস মাইনাস দিয়ে কাজ করবো, তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসের মান চলে আসবে। তাহলে সি এর মান আসবে কত +-4। তাহলে তুমি যদি 2 নং মান বসাই দাও তোমার কিন্তু অ্যান্সার শেষ, +-4 = 0। এইটা হলো তোমার এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই অঙ্কটা তুমি সবাই বুঝতে পারছো। আমি ঠিক এই ফর্মেটটা অবলম্বন করি ম্যাক্সিমাম অঙ্ক করে ফেলতে পারবো। দেখো উদাহরণ 3 নম্বর কী বলতেছে, প্রমাণ করো যে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এই রেখাটা কিন্তু এই বৃত্তটাকে স্পর্শ করছে, তাহলে আমাদের ফার্স্ট টার্গেট থাকবে এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলা। তারপর এর কেন্দ্র থেকে এর উপর একটা আমরা লম্ব দূরত্ব বের করবো, সেটা দেখবো যে ব্যাসার্ধের সমান হয়েছে কিনা। যদি হয় তাহলে আমাদের এই কন্ডিশন স্যাটিসফাইড। তারপর স্পর্শবিন্দুটা বের করতে হবে, সেটা আমরা করে ফেলতে পারবো ইজিলি। তো চলো আমরা 3 নম্বরটা করে ফেলি এখন। উদাহরণ 3। তো এখানে বলে দিচ্ছে আমাদের যে বৃত্তটা x² + y² - 2x - 2y + 1 = 0। তো এই বৃত্তের কেন্দ্র কত আমি লিখে ফেলি নর্মালি, কেন্দ্র -g - f, তার মানে 1 1 -2 দ্বারা ভাগ করে দেবে। ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c, তাহলে যদি আমি করি g² + f² - c, তাহলে মান পেয়ে যাবো কত 1। আমি একটু শর্টলি করতেছি। তাহলে এখন আমাদের এই যে কেন্দ্র 1 1 ব্যাসার্ধ 1, তাহলে 1 1 হতে আমরা এই বাকিটুকু করে ফেলতে পারবো যে 1 1 হতে আমাদের সরলরেখাটা দেওয়া আছে সেটা কত x + y - 2 + √3, এত রেখা লম্ব দূরত্ব। তাহলে আমাদের কন্ডিশন অনুযায়ী কি 1 + 1, এখানে মাইনাস যা আছে তাই 2 + √3 ডিভাইড বাই √a² + b² মানে 1² + 1²। তো এখানে আমরা ব্যাসার্ধটা লিখলাম না, আমরা এখান থেকে ব্যাসার্ধটা বাইর করবো, বাইর করে এটার সাথে কম্পেয়ার করব। তো দেখি এখানে মানটা কত আসে, এখানে আছে 1 আর 1 2 মাইনাস, এখানে আসতে কত -2 মাইনাস √3। তো এখানে আমাদের অবশ্যই একটা মডুলাস আছে, এটা মাথায় রাখতে হবে। এখানে একের একে কত 2, তাহলে √2। তাহলে এখান থেকে তোমরা পাই যাবে দেখো 2 আর 2 বাদ, √3/√2। তাহলে নিশ্চয় কোথাও ভুলে গেছে, এই যে এখানে আমাদের ভুলে গেছে, একদম প্রথমে এখানে √2 দেওয়া ছিল, তাহলে √2 থাকলে আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখো √2 জাস্ট কাটা চলে যাবে এখন, তাহলে মান পেয়ে যাবে কত 1। দেখো আমাদের কিন্তু ব্যাসার্ধটা চলে আসছে, আমাদের এখানে যা ব্যাসার্ধ এখানে যা ব্যাসার্ধ সেম। তাহলে আমরা বলতে পারবো যেহেতু কেন্দ্র হতে ব্যাসার্ধের দূরত্ব কেন্দ্র হতে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান, ফলে এই যে আমাদের সমীকরণ আছে এই সমীকরণটা এই বৃত্তের একটা স্পর্শক। তো এটা তো আমরা একেবারে ইজিলি করে ফেলতে পারলাম। এখন আমাদের করতে হবে পরবর্তী অংশ। তো পরবর্তী অংশটা একটু খেয়াল করো, আমাদের এই ছিল বৃত্ত, এটা ছিল স্পর্শক।
তো স্পর্শকের সমীকরণ তো আমরা জানি, এই যে এটা আমাদের স্পর্শকের সমীকরণ। তাহলে এর উপর যদি আমরা একটা লম্ব অঙ্কন করি, দেখো তো এই লম্বটা কিন্তু কেন্দ্র দেওয়া যাবে, আর এই লম্বটা এই স্পর্শকের লম্ব রেখার সমীকরণ না। তাহলে আমরা এটাকে যদি 1 নং বা 2 নং দিয়ে রাখি, আমরা লিখি 2 নংয়ের লম্ব রেখার সমীকরণ। 2 নংয়ের লম্ব রেখার সমীকরণ। তাহলে এই লম্ব রেখার সমীকরণ কী হবে? x মাইনাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু 0। এখান থেকে আমাকে কের মানটা বের করতে হবে। তো এই সমীকরণটা আবার আমাদের বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, 1 1 দিয়ে যায়। তাহলে এটা যদি আমার 3 নং হয়, তাহলে আমরা লিখতে পারবো 3 নং 1 1 বিন্দুগামী। তাহলে সেক্ষেত্রে পাই যাবো 1 মাইনাস 1 প্লাস কে ইকুয়াল টু 0, তার মানে হলো কে এর মান পাই যাবো আমরা 0। তাহলে আলটিমেটলি আমার সমীকরণটা দাঁড়াবে কি? x মাইনাস ওয়াই সমান 0। এখন যদি তোমরা এই যে সমীকরণ, এটা আমরা পাই গেলাম সমীকরণ, এই সমীকরণ আর এই সমীকরণ, এই দুইটাকে যদি সমাধান করো, তাহলে তোমরা এখান থেকে কিন্তু একটা স্থানাঙ্ক পাই যাবে, x y এর মান পাই যাবে। আর তোমার কাছে 23 বিন্দুর স্থানাঙ্কটা চাইছিল, তো আশা করি দুটো তোমরা যোগ বিয়োগ করে ফেলতে পারবা। যোগ করলে একবার বের হয়ে যাবে, বিয়োগ করলে একটা বের হয়ে যাবে। তো স্পর্শবিন্দুর স্থানাঙ্কটা নর্মালি বের করে ফেলবা। তো আশা করি এই অঙ্কটা তোমরা খুব ইজিলি বুঝতে পারছো। এরপর আমরা চলে যাব আমাদের উদাহরণ 4 নম্বরে। দেখো উদাহরণ 4 নম্বর কী বলতেছে, এইরূপ একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করো যাহা অক্ষদ্বয় এবং এত রেখাকে প্রথম চতুর্ভাগে স্পর্শ করে। তার মানে দেখো এটা আমাদের এরকম একটা কন্ডিশন বলতেছে যে আমাদের দুটো অক্ষ আছে, অক্ষ দুইটাকে এসে আগে স্পর্শ করছে, তারপরে এরকম কোনো একটা আমাদের স্পর্শক দেওয়া আছে যেটাকে সে স্পর্শ করছে। তো আমাদের এই যে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়ে থাকে, তাহলে দেখো এখান থেকে তার যে দূরত্ব, এখান থেকে তার যে দূরত্ব, দুটোই তো ব্যাসার্ধ। আমি যদি ব্যাসার্ধটাকে ধরেই নেই যে এই পাশের অংশটা এ, তার মানে এটাও এ, তাহলে সেক্ষেত্রে আমরা কেন্দ্রটা পাই যাবো কত? দেখো তো এ এ। তাহলে আমরা লিখি উদাহরণ 4, বৃত্তের ব্যাসার্ধ এ হলে কেন্দ্র এ এ। তাহলে এই জাতীয় ক্ষেত্রে আমার বৃত্তের সমীকরণ কি? এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান আর স্কোয়ার। তো এই ফর্মেটে কিন্তু তোমরা এই অঙ্কটা খুব সিম্পলভাবে করে ফেলতে পারবে। একটা রেখা তো তোমাকে দেওয়াই আছে, আর এই যে আমরা কেন্দ্র জেনে গেলাম, ব্যাসার্ধ জেনে গেলাম, তাহলে কেন্দ্র থেকে ব্যাসার্ধের লম্ব দূরত্বটা আমরা বের করি। তাহলে এখন আমরা লিখি এ এ হতে আমাদের যে সরলরেখাটা দেওয়া আছে 3x প্লাস 4y সমান 6, রেখার লম্ব দূরত্ব এর সমান হবে, কারণ কি ব্যাসার্ধের সমান, তো ব্যাসার্ধ তো এখানে এ, তার মানে এখানে আমরা কিন্তু লিখতে পারবো আমাদের যে সমীকরণে 3a প্লাস 4a, এটাই পাশে নিয়ে আসলে আমাদের মাইনাস চলে আসবে। তাহলে -6 মোটলো দিয়ে দিলাম, ডিভাইড বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর সমান তো প্লাস মাইনাস এ থাকবেই। এখন এটাকে ক্যালকুলেশন করলেই তুমি এর মানটা পেয়ে যাবা। দেখো কত আসে, 3a প্লাস 4a মাইনাস 6, এখানে আসবে মেবি 5 সমান প্লাস মাইনাস এ। তাহলে এখানে আসতে আছে 7a মাইনাস 6 সমান প্লাস মাইনাস 5a। একবার পজিটিভ ধরে সমাধান করবে, আরেকবার নেগেটিভ ধরে সমাধান করবে, তাহলে তোমরা এর দুটো মান পাই যাবে, এবং এর মানগুলো হবে একটা 3 আর একটা হাফ। তাহলে যেহেতু আমরা এখন এর মান জানি, তো আমরা এর মান তো আমাদের যে সমীকরণ আছে, যে সমীকরণটা এখানে বসাই দিলে তোমার বৃত্তের সমীকরণটা চলে আসবে। তো আশা করি ওইটুকু তোমরা করতে পারবে। আমরা এর মান বাড়ি করে দিয়েছি, এখন এর মান খালি তুমি এই 1 নং সমীকরণে বসাই দিলেই তোমার বৃত্তের সমীকরণটা চলে আসবে। তো আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারতেছি অঙ্কগুলো। তো চলো আমরা আমাদের পরবর্তী অঙ্কে চলে যাই, আমাদের উদাহরণ 5। উদাহরণ 5 কি বলতেছে দেখো, কে এর কোন মানের জন্য এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে। তাহলে এখানে আমাদের একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে যেখানে আমরা কে এর মানটা জানি না, আর এখানে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে। তাহলে এই বৃত্তের কিন্তু কেন্দ্র এবং ব্যাসার্ধ আমাদের বের করে ফেলতে হবে, এবং আমরা নর্মালি এটা বাইর করতেও পারবো। তো বলছে কে এর কোন মানের জন্য এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে।
আমাদের কন্ডিশন সেম, এর কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করব, তারপর কেন্দ্র থেকে এর যে লম্ব দূরত্ব সেটা বের ব্যাসার্ধের সমান, সেই সাপেক্ষে করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা বৃত্তের সমীকরণটা লিখে ফেলি। উদাহরণ 5, বৃত্তের সমীকরণ আছে 2x² + 2y² = 5x। তো আমরা বৃত্তের যে সমীকরণ সেটার ফর্মেটে দেখছিলাম যে x² এবং y² সাথে কোনো সংখ্যা থাকে না, সহগ থাকে না। তো সেই সাপেক্ষে আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করে দিই, আমাদের চলে আসবে x² + y² = 5/2x, বা এটাকে যদি আমরা একটু সাজায় লিখতে পারি -5/2x = 0। তো এখন যদি তুমি কেন্দ্র বের করতে চাও তাহলে তো সহজে বের করে ফেলতে পারবা। দেখি প্রদত্ত বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ। তাহলে প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত? -2 দ্বারা ভাগ করো, তাহলে -5/4, তাহলে 5/4, আর এটা তো নাই 0। আর ব্যাসার্ধ যদি বের করো √g² + f² - c, তাহলে যদি g² করো, এটা হলো কেন্দ্র, আর ব্যাসার্ধ আমরা লিখি ব্যাসার্ধ হলো g² মানে 5/4² + f² - c, এগুলো কিছুই নেই। তাহলে এখানে আবার পাই যাবো √ আছে অবশ্যই, তাহলে এটা কাটা চলে গেলে আমাদের 5/4ই থাকবে। তাহলে আমরা এখন কেন্দ্রও জানি, ব্যাসার্ধও জানি। তাহলে চলো আমরা এখন করে ফেলি বাকি অংশটুকু। তাহলে এখন আমাদের কন্ডিশন চলে আসবে কি 540 বিন্দু হতে আমাদের যে সরলরেখাটা দেওয়া আছে সেটা হলো 4x + 3y + k = 0, রেখার লম্ব দূরত্ব এত, রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে অবশ্যই। তাহলে আমরা করে ফেলবো 4 × 5/4 + 3 × 0 + k / 4² + 3² = ±5/4। তাহলে এখানে আমরা 4 কেটে দিলাম, এটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকবে 5 + k, আর এখানে দেখো থাকতেছে কত? 5। তাহলে 5 যদি পাশে চলে যায় তাহলে ±25/4। তাহলে এখানে একবার প্লাস ধরে একবার মাইনাস ধরে তোমাদের সমাধানটা করতে হবে। তো যদি পজিটিভ ধরি তাহলে আমাদের কী থাকবে? 5 + k = 25/4, তাহলে k = 25/4 - 5। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেটর বসাই দিই, কত আছে দেখো, যে 25/4, এখানে বিয়োগ করবো আমরা 5, তাহলে 1.25। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে আমাদের কত আসবে? 5/4। আর আমরা যদি আবার নেগেটিভ ধরে কাজ করি তাহলে তোমরা একইভাবে এটা লিখে ফেলতে পারবে যে 5 + k = -25/4। সেই ক্ষেত্রে কি এর মান আসবে -25/4। এটি পাশে গেলে তো আমাদের প্লাস হয়ে যাচ্ছে, প্লাস আছে, এবারে গেলে মাইনাস হয়ে যাবে -5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আবার পাবে -45/4। তাহলে তোমরা কে যদি মান পাইয়ে গেলা, তোমার কাছে কে এর মানে জানতে চাইছিল যে কে এর মান কত হলে এটা আমাদের এই যে রেখাটা, এই রেখাটা এর উপর একটা স্পর্শক হবে। তো আমরা যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা অঙ্কতেই আমরা একটা কন্ডিশন কাজে লাগাই কাজগুলো করে ফেলতে পারতেছি। তো চলো এরপর আমরা দেখি আমাদের 6 নম্বর অঙ্কটা কী বলতেছে। এটা খুব সহজ অঙ্ক, এটা হয়তো আমি করে দেবো না, তোমরা পারবা। বৃত্ত অঙ্কিত স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। তাহলে এই যে বৃত্তের কেন্দ্র কত দেখা যাচ্ছে 1, 2, আর ব্যাসার্ধ হবে কত? 2। কেন্দ্র 1, 2, ব্যাসার্ধ 2। তাহলে বৃত্ত অঙ্কিত স্পর্শকদের সমীকরণ নির্ণয় করো যারা এত রেখার সমান্তরাল। তো তোমরা এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ আশা করি বের করতে পারবে। জাস্ট 3x + 4y + k = 0। তো ওইখান থেকে কে এর মানটাই তোমাদের আসলে বের করতে হবে। এটা এই যে কেন্দ্র থেকে দূরত্ব ব্যাসার্ধের সমান, এই কন্ডিশনে ফেলাইলে অঙ্কটা করে ফেলতে পারবে। এরপর আমরা যাচ্ছি 7 নম্বরে। বলতেছে x² + y² - 2ax - 2ay + a² = 0 বৃত্তটি উভয়ক্ষক স্পর্শ করে, এটা আমাকে দেখাইতে হবে। আর স্পর্শ যাটাও নির্ণয় করতে হবে। তো এটা এখানে একটু জটিলভাবে করা আছে, আমি অঙ্কটা খুব ইজিভাবে এখনই করে ফেলবো। তো আমরা এখন করে ফেলবো 7 নম্বর। উদাহরণ 7, যেখানে বলা ছিল x² + y² -
2ax মাইনাস 2ay প্লাস a ইকুয়াল টু 0 একটা বৃত্ত দেওয়া আছে। এই বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে এটা আমাকে দেখাইতে হবে। তো এটার আমরা কেন্দ্র বের করে ফেলতে পারি না? দেখো তো কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কি কত আসবে? -2 দ্বারা ভাগ করো। যদি -2 দ্বারা ভাগ করো তাহলে মান আসবে কত? এ। তো তোমরা কিন্তু কেন্দ্রের মানটা নর্মালি পেয়ে গেছো। তো আমরা কি জানি দেখো তো? আচ্ছা, আর এখানে সি এর মান কত এবং সি সমান এ স্কোয়ার। তো উভয় অক্ষকে ছেদ করার আমাদের যে কন্ডিশন সেটা হচ্ছে জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি। তো এখানে আমাদের সি এর মান আছে এ স্কোয়ার, আমাদের জি স্কোয়ার যদি বের করি লেখো এখানে মাইনাস জি সমান এ, তাহলে জি সমান মাইনাস এ, তাহলে জি স্কোয়ার সমান কিন্তু এ স্কোয়ার। একইভাবে এফ স্কোয়ার সমান এ স্কোয়ার। তাহলে যেহেতু এই যে কন্ডিশন জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান মাইনাস সি, জি স্কোয়ার সমান এফ স্কোয়ার ইকুয়াল টু সি, ফলে বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করে। দেখো কত সহজ অঙ্ক, একেবারেই সিম্পলভাবে আমরা করে ফেলতে পারছি। তো বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে, ভালো কথা। তাহলে দেখো বৃত্ত যদি উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে কিন্তু এই যে এটা হলো আমাদের সেই বৃত্তটা। তাহলে এই বৃত্তটা যেহেতু আমাদের কেন্দ্র এ এ, তার মানে এরকম এখান থেকে দূরত্বটা কত? এ, এখান থেকে দূরত্ব এ, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে a0, এই বিন্দুর স্থানাঙ্ক হবে 0a। অথবা আরও সহজভাবে যদি বলি, আমরা যদি এইখানে একটা রেখা আঁকি তাহলে যে এইটুকু কিন্তু বৃত্তের একটা যে নাম দিলাম সাপোজ এবি, তাহলে এই এবি কি এই বৃত্তের একটা যে। তো তোমাকে কিন্তু বের করতে বলছে এই স্পর্শ যেটা বের করতে, এই যেটা আমাদের স্পর্শ যায়, এটা আমাদের স্পর্শ যে দুইটা বিন্দু দিয়ে যায়। তাহলে এক্স অক্ষ থেকে এ খণ্ডিত করছে, ওয়াই অক্ষ থেকে এ খণ্ডিত করছে। এরূপ সরলরেখার সমীকরণ কি? অবশ্যই অক্ষ থেকে খণ্ডিত অংশের সমীকরণ হলো এক্স বাই এ প্লাস ওয়াই বাই এ ইকুয়াল টু 1 বাই কন্ডিশন চিত্র অনুযায়ী। তাহলে তোমরা লিখে ফেলতে পারবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ। খুব সিম্পল, কত সহজে করে ফেলা যাচ্ছে দেখো। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম এর জের সমীকরণ। তো এখন আমাকে জের দৈর্ঘ্যটা নির্ণয় করে দিতে হবে। তো জের দৈর্ঘ্য তো আরও সহজ। দেখো এটা হলো আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ এটা এ, তাহলে অতিভুজ কি? জাস্ট এ বি সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে পেয়ে যাবা এ স্কোয়ার করলে 2a স্কোয়ার, তার মানে √2a। তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবা আমাদের জের যে দৈর্ঘ্য সেটা √2a। তাহলে এখান থেকে আমরা জি স্কোয়ার সমান এফ স্কোয়ার সমান সি দিয়ে দেখাই দিলাম দুইটা অক্ষকে স্পর্শ করে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ, এটা হলো আমাদের জের সমীকরণ, √2a হইল জের দৈর্ঘ্য। তো এটাও খুব ইজি একটা অঙ্ক ছিল। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের পরের অঙ্কে। দেখো 8 নম্বর অঙ্কটা কী বলতেছে? মূলবিন্দু হতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস ওয়াই প্লাস 40 = 0 বৃত্তে অঙ্কিত স্পর্শকদের সংখ্যা নির্ণয় করো। তাহলে এই যে মূলবিন্দু হইতে, তাহলে মূলবিন্দুগামী কোনো একটা সরলরেখার সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো। জাস্ট লিখে দিবা y = mx, y = mx লিখে দিবা, আর এটাকে আগে গুণ করে দিলে আমাদের আসবে 10x প্লাস 10y। তাহলে এখান থেকে তোমরা কিন্তু খুব সহজেই কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে ফেলতে পারবে। তারপর যদি সেই কন্ডিশনটাকে কাজে লাগাইয়া আমরা যেটা ব্যবহার করতেছি যথারীতি কেন্দ্র হতে স্পর্শকের লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, সেটাকে কাজে লাগালে তোমরা এম এর মানটা পেয়ে যাবা। তার মানে তোমার স্পর্শকও চলে আসলো, এখান থেকে দুইটা মানে আসবে যেহেতু একটা প্লাস একটা মাইনাস নিয়ে। পরে কী বলছে দেখো, মূল বিন্দু দিয়ে অতিক্রান্ত সমকেন্দ্রিক বৃত্তের সমীকরণ। তার মানে এই যে এই বৃত্তের যে কেন্দ্র, এই কেন্দ্র বিশিষ্টই আরও একটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে যেটা মূল বিন্দু দিয়ে যায়। তাহলে তোমার বৃত্তের সমীকরণ কিন্তু হবে এইটাই হবে, জাস্ট মূল বিন্দু দিয়ে গেলে কনস্ট্যান্টের মান 0। তুমি এখানে লিখে দিলে হবে যে প্রদত্ত বৃত্তটি বা প্রদত্ত বৃত্তের সমকেন্দ্রিক বৃত্তটি যাহা মূলবিন্দুগামী তার সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x প্লাস 10y সমান 0, অর্থাৎ 40টা বাদ পড়ে যাবে। এভাবে করলেই এই অঙ্কটা তোমাদের হয়ে যাবে। তো আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। আমি এরপর অঙ্কটাতে যদি চলে যাই, 9 নম্বর অঙ্কটা দেখো কি বলতেছে। এত রেখাটি এত বৃত্তকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে ছেদ করে। আচ্ছা, যদি ও মূলবিন্দু হয় তাহা হইলে দেখাও যে ও এ এবং ও বি পরস্পর লম্ব। ও এ বি বিন্দু তৈরি অতিক্রমকারী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, যদি ও এ বি তিনটা বিন্দু তোমার জানা থাকে তাহলে তুমি তো 3 বিন্দুগামী বৃত্তের সমীকরণ নর্মালি বের করে ফেলতে পারবে, ওইটা কোনো সমস্যা না।
আমাদের ফার্স্ট টার্গেটটা আমরা দেখি ও এ এবং ও বি পরস্পর লম্ব, এটা দেখাইতে হবে। তো আমরা এখন এটা নিয়েই কাজ করব। তো এর জন্য আমরা যেটা করতে পারি, দেখো আমাদের বলে দিয়েছি যে এই হলো আমাদের একটা বৃত্ত। এই বৃত্তটাকে আমরা একটা সরলরেখা ধরে নিলাম, এটা হলো এ, এটা হলো বি, যেহেতু ছেদ করছে এ এবং বি। এটা হলো আমাদের এ বিন্দু, এটা বি বিন্দু। এদের স্থানাঙ্ক কিন্তু আমি জানি না, সরলরেখাটা দেওয়া আছে, বৃত্তটা দেওয়া আছে। তো এখন আমাদের এটা সমাধান করে কাজটা করতে হবে। চলো কাজ করে ফেলি। তো ধরি আগে অঙ্কটা লিখি, উদাহরণ নয়। ধরি না, আসলে ও তো আমাদের দেওয়া আছে মূলবিন্দু, ও মূলবিন্দু। তাহলে ও যদি মূলবিন্দু হয় তাহলে আমি এটা কোথায় ধরবো? ধরলাম এখানে একটা বিন্দু ধরলাম, তাহলে তোমাকে ও এ এবং ও বি এটাকে বের করতে হবে। এটা হলো ও বিন্দু। তো দেখো তো আগে আমাকে কী করতে হবে, এই যে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এই যে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এর মাধ্যমে আগে এ এবং বির স্থানাঙ্কটা বের করতে হবে। তো আমাদের সরলরেখাটা দেওয়া ছিল x মাইনাস 7y প্লাস বি ইকুয়াল টু 0। এখান থেকে আমরা x সমান লিখতে পারবো 2y, ভুল করে ফেললাম, এটা 7y মাইনাস 20। ঠিক আছে, এটাকে রাখলাম 1 নং। আর আমাদের বৃত্তের সমীকরণটা দেওয়া ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস 2y মাইনাস 20 ইকুয়াল টু 0। এটা আমাদের 2 নং সমীকরণ। তো এইখান থেকে জাস্ট এক্সের মান যদি আমরা এখানে বসাই দিই, এখান থেকে আমরা ওয়াইয়ের কিছু মান পাই যাব। তোমরা এটা একটু সমাধান করে দেখবে। এখান থেকে তোমরা ওয়াইয়ের দুটা মান পাবে, যার একটা আসবে 3 আর একটা আসবে 2। এই 3 2 আবার এখানে যদি বসাও তাহলে তুমি এক্সের আবার আরও দুটা মান পাবে, যেগুলো আসবে 1 এবং -6। তাহলে আমরা যথাক্রমে দুটা বিন্দু পাই যাব। তাহলে আমরা লিখি, অর্থাৎ আমি একটু শর্টলি করতেছি, যেই জায়গায় তোমাদের অসুবিধা হইতে পারে সেই জায়গাগুলো আমি বিস্তারিত করে ক্যালকুলেশনটা শর্ট করতেছি। তাহলে অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক আমরা পাই গেলাম কত? 1,3। আর বি বিন্দুর স্থানাঙ্ক কত পেয়ে গেলাম? -6,2। তাহলে এখন আমি এ বিন্দু জানি, বি বিন্দু জানি, আর ও বিন্দু আগে থেকে জানি 0 0। তাহলে লেখো এ ও, এই যে এ ও এর ঢাল, এ ও এর ঢালকে যদি আমরা এমন দ্বারা প্রকাশ করি তাহলে কোটি দ্বারা অন্তর বাই বহু দ্বারা অন্তর, তার মানে y মাইনাস 3 x মাইনাস 1। সরি, আমি এখানে x এর জায়গায় আমরা 0 0 বসাবো, কারণ আমাদের তো একটা হলো মূল বিন্দু। তাহলে এখানে পাই যাবো জাস্ট 3, একটা ঢাল পাই গেলাম আমরা 3। যদি আমরা বি ও এর ঢাল বাইর করি m2, ওইটা ঢাল আসবে কত? 0 মাইনাস +6, আর এখানে আসবে 0 -2। তার মানে যদি এটা আমরা একটু ক্যালকুলেশন করি, এখান থেকে পাবো দেখো -3। তো এটা তো সিলি মিস্টেক হয়ে গেল, সরি, এটা আমাদের উপরে হবে -2 +6। একটু ক্যালকুলেশন আমার উল্টাপাল্টা হচ্ছে, তো এটা হবে -1/3। তো এখন তোমরা যদি ঢালদের গুণফল করো তাহলে দেখো কি আসে, এখানে m1 × m2 সমান 3 × -1/3, 3 3 কাটা, তাহলে -1। তো যেহেতু ঢালদ্বয়ের গুণফল -1, তার মানে বৃত্তদ্বয় পরস্পর, সরলরেখাদ্বয় পরস্পর লম্ব। তাহলে লিখে দিতে পারবো আমরা, অর্থাৎ এ ও লম্ব বিও, কারণ দুইটা রেখার ঢালদ্বয়ের গুণফল যদি -1 হয় তাহলে তারা পরস্পর লম্ব হয়। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো, বাকিটুকু তোমরা করতে পারবে। তোমরা এখন এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো, এই বিন্দুর স্থানাঙ্ক জানো। তো 3 বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ তোমরা নর্মালি বের করে ফেলতেই পারবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। তাহলে এই পর্যন্ত ছিল আমাদের যে বৃত্ত 4B এর উদাহরণের তো 2টা সেকশন। প্রথম সেকশন এ পর্যন্ত থাকলো, দ্বিতীয় সেকশন নিয়ে আরেকটা ভিডিও আমি তৈরি করে দেবো, তারপর আমরা চলে যাব অনুশীলনীতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা প্র্যাকটিস করতে থাকো। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।